আজ আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। এটাও একটা রিকোয়েস্টেড ভিডিও। তো একজন আমায় রিকোয়েস্ট করেছিল যে বাসন্তী পোলাও ভিডিওটা দিতে। তো চলো বাসন্তী পোলাও রান্না করতে কি কি লাগে তোমাদের দেখাই। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, ধুয়ে রেখেছি, দেখো পুরো একদম শুকনো হয়ে গেছে, ঝরঝরে, মানে পাখার তলায় রেখে দিয়েছিলাম। এখানে নিয়েছি কিশমিশ, কাজু, এখানে তেজপাতা, আদা বাটা, এখানে গোটা গরম মশলা আছে, এখানে আছে চিনি, নুন, এখানে ঘি, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর আর ফুড কালার। যেহেতু আমি প্রথম থেকে ধুয়ে রেখেছিলাম তো এর মধ্যে আর কি আদা বাটা, আর এখানে আমি ঘি আর একটু ফুড কালার। ফুড কালার অপশনাল, তোমরা যদি চাও কেউ ফুড কালার নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো, হলুদে দিতে পারো। তো এটা দিয়ে আমি ভালো করে চালটাকে মেখে নেব। এই 1 কেজি চাল এই বাটিটা মেপে নিয়েছিলাম, তো এই বাটির 3 বাটি চাল হয়েছে। তো 3 বাটি চাল হলে তাহলে আমাকে 6 বাটি জল এর মধ্যে দিতে হবে। জলটা যে আমি মেপেছিলাম পোলাওয়ের জন্য গরম বসিয়েছি, ওর মধ্যে চিনি, নুন, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তো তাই জন্য আমরা কি করব, চিনিটা একটু বেশি দেব। আছে, এবার তেল দেবো আর কাজু কিশমিশটা একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আগে কাজুটা ভাজবো, কারণ কাজুটা ভাজতে একটু টাইম লাগে, কিশমিশটা দিলে এক্ষুনি পুড়ে যাবে। আগে কাজুটা একটু ভেজে নেব, নিয়ে তারপরে কিশমিশটা একটু দেবো। ভাজা হয়ে গেছে, এবারে কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশ আমার ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে দেবো আমি। তোমরা চাইলে শুধু ঘিতেও করতে পারো। এরপরে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে এলে মশলা, মানে গোটা গরম মশলাটা একটু সেন্ট বেরোবে, তোমরা বুঝতেই পারবে। তারপরে আমি মেখে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটা একটু ভালো করে 5 মিনিট মতো ভালো করে আর কি নাড়িয়ে নেবো। একদম নাড়াতে নাড়াতে তোমরা বুঝতেই পারবে, দেখবে একদম ঝরঝরে হয়ে গেছে। এটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে ভাজা কাজু আর কিশমিশটাও আমি দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ একটু নাড়িয়ে দেবো, ব্যাস। এরপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে যে জলটা বসিয়েছিলাম ফুটতে, তার মধ্যে আমি দেখো এই চামচের 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 5-6 ফোঁটা মতো মিঠা আতর দিয়েছি। এইটাও আমি এই জলের মধ্যে দিয়ে দেবো। সবসময় মিষ্টি দেবে আর নুন দেবে একটু, যাতে বেশি হয় জলের মধ্যে। তাহলে কি হবে, চালটা দিলে আমরা ওই পোলাওটা, মানে চালটা আর কি নুন মিষ্টিটা টেনে নিলে তখন মানে সমান সমান হবে। ভেজে রাখা চালটা আমি এই জলের মধ্যে এখন দিয়ে দেবো। গ্যাস বাড়িয়ে আমি 5-6 মিনিট মতো ফুটবে, তারপরে আমি গ্যাসটা কমিয়ে দেবো। দেখো 5-7 মিনিট ফোটার পরে ঠিক এরকম হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা একদম মিডিয়াম করে দেবো, দিয়ে তখনও আবার 5-7 মিনিট মতো ফুটতে দেবো। পোলাও আমার রেডি হয়ে গেছে, দেখো একদম ঝরঝরে হয়েছে পোলাওটা। তোমাদের যদি কোনো রেসিপি দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, আমার ওই আগের যে গামলাটা ছিল ওটা ছোট ছিল, তাই আমি বড় গামলায় ঢেলে নিয়েছি।